বিয়ে শাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদেরকে আপনারা বিয়ে করাবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরকে তো আপনি জোর করে বিয়ে করাবেন না। এটা তো আমার মৌলিক অধিকার, অবশ্যই আপনার মৌলিক অধিকার, কিন্তু জায়গায় না, জায়গায়, ভালো জায়গায়, বৈধ জায়গায়, যে জায়গাটা ইসলাম অনুমোদন করে। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। আমার মেয়ে সাবালেগা এখন প্রাপ্তবয়স্কা, কিন্তু সে কোনোভাবেই বিয়ে শাদীতে আগ্রহী না। এখন তার পর্যাপ্ত বয়স হয়েছে 31 বছর, কোনোভাবে বিয়ে করতে চাচ্ছে না। সে নিজেকে দাবি করছে যে সে তো এখন স্বাধীন এবং নিজেই নিজের উপরে নির্ভরশীল, সে কারো উপরে নির্ভরশীল না। এমতো অবস্থায় বাবা মা হিসেবে আমি দায়ী থাকবো কি না? আমি তো চেষ্টা চালিয়েছি। দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্যই ছেলে মেয়েকে তালিম দেওয়া, তারবিয়া শেখানো, দিনই হালাকার মধ্যে রাখা, তাকে কিছু দিনের জ্ঞান শেয়ার করা। ছোটবেলায় আমরা অনেক সময় মনে করি যে এক খতম কোরআন দিয়েছে মানে আমার দায়িত্ব শেষ, এমনটা আমরা অনেকে মনে করি। খবরদার, শুধু কোরআন হাফেজরাও তো মাশাআল্লাহ কোরআনের পাখি যারা তারা পড়েন, কিন্তু কোরআন যদি না বুঝে তাহলে অনেক কিছু কিন্তু পরবর্তীতে আর আপনার নিয়ন্ত্রণে থাকবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা চালাবেন যে কেন সে বিয়ে শাদী করতে চাচ্ছে না। দেখেন, ইসলামী শরিয়ায় যে বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে মানতে হবে। বিয়ে শাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদেরকে আপনারা বিয়ে করাবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরকে তো আপনি জোর করে বিয়ে করাবেন না। শারীরিক সক্ষমতা কারো নেই, ফাইন্যান্সিয়াল সক্ষমতা কারো নেই, ইসলামী শরিয়া সেক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। কিন্তু শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা তার আছে এবং সে বিয়ে শাদীর মতো তার মানসিকতা আছে, সে তাকে বিয়ে শাদী না করাইলে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, এরকমটা যদি হয়ে থাকে, অনেকে মনে করে যে ব্যভিচার করেছি কি হয়েছে, এটা তো আমার মৌলিক অধিকার। অবশ্যই আপনার মৌলিক অধিকার, কিন্তু জায়গায় না, জায়গায়, ভালো জায়গায়, বৈধ জায়গায়, যে জায়গাটা ইসলাম অনুমোদন করে। এই জন্য মা হিসেবে আপনার উচিত, বাবা হিসেবে আপনাদের উচিত সেই সন্তানকে বোঝানো যে কেন তুমি বিয়ে করতে চাচ্ছ না। যদি মনে করে যে না, এটা তো আসলে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, অবশ্যই তাহলে ইসলামী শরিয়ার এই বিধিবিধানটাকে নেগলেক্ট করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারিমে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা, আল্লাহ তাআলা নিজে বলছেন, মিনকুম ওয়াস-সালিহাত, যে তাদেরকে বিয়ে শাদী করাও যারা সৎ, যারা তোমার অধীনস্থ, তাদেরকে বিয়ে শাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করাইতে বলেছেন। তো সন্তান সন্ততিকে বোঝানো এটা আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এরপরে যদি সে না করে আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে। আর লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে যার যার আমল তাকে নিয়ে উঠতে হবে।